যত সময় যাচ্ছে ততই কি ইউনূসের আরো বেশি সময় ঘনিয়ে আসছে? স্বাভাবিকভাবেই আরো একবার এই প্রশ্নটা উঠতে শুরু করলো, কেন ইউনূসকে ৭২ ঘন্টার সময়সীমা বেঁধে দিল বিএনপি? অর্থাৎ স্থানীয় নির্বাচনে আগে করা প্রয়োজন বলে মনে করেন ইউনূস। সেই অনুযায়ী ইউনূস কিন্তু গুটি সাজাতে শুরু করেছে, যেটা সাফ মানবে না বিএনপি, পরিষ্কার জানিয়ে দিয়েছে। এবং তারা আগে দেশের নির্বাচন হওয়ার পরে তারপরে তারা স্থানীয় নির্বাচনকে গুরুত্ব দিতে হবে, এমনটাই কিন্তু তারা জানিয়েছে। এবং সেই সঙ্গে ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছে, ৭২ ঘন্টার মধ্যে যদি ইউনূস সরকার সিদ্ধান্ত বদল না করে তাহলে দেশ জুড়ে কিন্তু আবার হরতাল শুরু হবে এবং তারা রাস্তায় নামবে। এবং এই যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের পিছনে যে বিএনপিরও একটা বড় ভূমিকা ছিল, সেই কথাও কিন্তু বিএনপি এবার ইউনূসকে কিন্তু শুনিয়ে দিয়েছেন। এই বিষয়ে আমরা সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে। শতাব্দী, শুনতে পাচ্ছ? শতাব্দী, আবার নতুন করে কি এমন হলো যে ৭২ ঘন্টা একেবারে সময়সীমা বেঁধে দিল ইউনূসকে? দেখো নীল, শুরুতেই তুমি বলেছিলে যে সময় যত এগোচ্ছে ততই কিন্তু ইউনূসের এবার ফুরিয়ে আসছে তার দিনক্ষণ। একেবারেই তাই, কেননা এই মুহূর্তে এই নিয়ে শুরু হয়ে গেছে এবং এবার প্রত্যক্ষভাবে বলো বা পরোক্ষভাবে বলো, ইউনূসও কিন্তু সেটা আজ করতে পারছে, তার আর হাতে সময় বেশি নেই। কেন দেখো, জাতীয় নির্বাচনের পাশাপাশি সেক্ষেত্রে বলা হচ্ছে যে স্থানীয় সরকারের যেন নির্বাচন করানো হয় এবং মূলত তোমার জাতীয় নির্বাচনকে একটু সাইডে রেখে এবার স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বা জোর দিচ্ছে, বিশেষ করে তোমার এই সম্প্রতি বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের যে মুখ্য উপদেষ্টা ইউনূস। এবং এরই মাঝে বিএনপি কিন্তু সেটাতে মোটেও রাজি নয় এবং বিএনপি সেক্ষেত্রে জানিয়ে দিয়েছে যে অন্তর্বর্তী সরকার থাকাকালীন আমরা স্থানীয় সরকারের নির্বাচন মানব না এবং আমরা করাবো না। আর এই আবহে এবার বাংলাদেশে নতুন করেই রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়ে গেছে এবং বা বলতে পারো যে ইতিমধ্যে বেশ কিছু আশঙ্কাও তৈরি হয়ে গেছে। কেননা আমরা যদি বাংলাদেশের চিত্রটা বলি তাহলে কিন্তু তোমার দেখা গিয়েছিল যে শেখ হাসিনার যে আওয়ামী লীগ, সেই পতনের পরে কিন্তু বাংলাদেশের সব থেকে বড় যদি রাজনৈতিক একটা পালাবদল বলতে পারো সেটা তখনই হয়েছে। আর সব থেকে বড় রাজনৈতিক দল এখন রয়েছে তোমার বিএনপি। আর এই আবহে বিএনপি যে হাসিনার পতনের পরে যাতে অতি শীঘ্রই সেটাকে নির্বাচন মানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। তবে অন্যদিকে মোহাম্মদ ইউনূস কিন্তু এর মধ্যে ভোট করাবে না বলে তিনি জানিয়ে দিয়েছে এবং তিনি স্পষ্টভাবে না করলেও তিনি যে একটা এই জাতীয় নির্বাচনকে যে পেছনোর একটা ইঙ্গিত সেটা কিন্তু দিয়ে দিয়েছেন। কারণ ১.৫ বছর নাকি বাংলাদেশবাসীকে অপেক্ষা করতে হবে নির্বাচনের জন্য, এমনটা ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছিলেন বিজয় দিবসের দিন। এই কথা আমরা দেখেছিলাম এবং তারপর থেকে কিন্তু দেখা গেছিল যে বিএনপির কিন্তু রীতিমতো ক্ষোভ বাড়তে শুরু করেছে ইউনূসের উপর এবং এই আবহে এবার বিএনপির সঙ্গে ইতিমধ্যেই একটা বিরোধ সৃষ্টি হয়েছে বর্তমান সরকারের। এবং বিএনপির যে সমমনস্ক ১২ দলীয় জোটের যে প্রধান মোস্তফা জামাল হায়দার, তিনি জানিয়েছেন যে আগামী ২-৩ দিনের মধ্যেই নতুন কর্মসূচির ঘোষণা করবেন তারা এবং বৈঠকের বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য রয়েছে নজরুল ইসলাম খান এবং সেই সঙ্গে সেলিমা রহমান এবং রয়েছে তোমার ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, তারা এই কর্মসূচিতে অংশ নেবেন। এবং মোস্তফা জামাল হায়দার তিনি এও বলেছেন যে ৫ আগস্ট বিজয়ে আজকে বিভিন্নভাবে বিপদগ্রস্ত হতে চলেছে। আমরা সবাই উপলব্ধি করছি যে জুলাই আগস্টের ফেসিবাদ বিরোধী সংগ্রামী মেজাজ সেটা কিছুটা হলেও হারিয়ে যেতে বসেছে আর আমাদের ঐক্যে কোথাও যেন একটা চির ধরেছে। এই কথাটা বলছেন তোমার হায়দার মোস্তফা এবং তিনি এও ডানকুট বলেছেন যে আমরা এর সমাধান করতে চাই এবং আগামী ২-৩ দিনের মধ্যে সর্বদলীয় ভাবে জুলাই আগস্টে যেভাবে আমরা আন্দোলন করেছি, একত্রে ছিলাম, যেভাবে সেই ঐক্যে যেন আর চিহ্ন আসে এবং সেটা আমরা যেন একত্রিত ভাবে পরবর্তী সময় আমরা নামতে পারি, সেই ঘোষণা দিয়ে তিনি বলেছেন পরবর্তীতে একটি কর্মসূচি ঘোষণা করবে ঐক্যবদ্ধভাবে। এবং সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে আমরা সবাই জানি যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা মানে হলো দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা। আর সেই শাসন প্রতিষ্ঠা হয় যখন একটা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। আর আমরা সেটার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সম্প্রতি নানা জনে নানা কথা বলা শুরু করেছে আর অন্য কিছু নির্বাচনের কথা আলোচনা হচ্ছে। কিন্তু আমরা মনে
মনে করি যে এটা গোটাটাই আশঙ্কার সঙ্গে একটা সঙ্গতিপূর্ণ নয়, কারণ আমরা চাই যাতে করে আগে তোমার জাতীয় নির্বাচন হোক এবং তারপর আমরা স্থানীয় সরকারের নির্বাচন আমরা করব। এবং সেক্ষেত্রে যে হাসিনার বিদায়ের পরে বহু জায়গা থেকে কিন্তু তোমার আমি এই মুহূর্তে বলতে পারি যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের একাংশের মধ্যে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে বা তারা একটা তোমার কথা বলছে যে হাসিনার বিদায়ের পরে বহু জায়গা থেকে আওয়ামী লীগের যারা নেতারা রয়েছেন তারা নাকি পালিয়ে গিয়েছেন এবং এর আগে স্থানীয় স্তরে প্রায় সর্বত্রই জনপ্রতিনিধিরা আওয়ামী লীগের ছিলেন। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিল, জেলা পরিষদ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান সঙ্গে ভাইস চেয়ারম্যানের অব্যাহতি দেওয়া হয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে অধিকাংশ জায়গায় জনপ্রতিনিধিহীন হয়ে পড়েছে আওয়ামী লীগ। আর এই সেক্ষেত্রে সরকারের সেবা বিঘ্নিত হচ্ছে। আর এই যুক্তি দেখিয়ে আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে ইউনূস এবং কিন্তু কার্যত বিএনপি সেটা একেবারেই মানতে চাইছে না, একেবারে মানতে নারাজ, যার ফলে কোথাও গিয়ে ইঙ্গিত বা তাৎপর্যপূর্ণ বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে ইউনূসের সময় এবার ফুরোচ্ছে। আর সেটাই কার্যত মনে করছে বাংলাদেশের একাংশের ক্ষেত্রে, কেননা আমরা এর আগেও দেখেছিলাম যে 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল ইউনূসকে এবং নয়তোবা ইউনূস যদি সেই জনসাধারণের দাবি দাওয়া না শুনে তাদের কথা যদি না মানে তাহলে কিন্তু আগামী দিনে ইউনূসকেও হাসিনার মতো দেশ ছাড়তে হবে বলে ইঙ্গিত দিয়ে এবং রাস্তায় নামার কথা বলেছে বাংলাদেশের সাধারণ মানুষজন। কেননা যেভাবে ইউনূসের আমলে তোমার নিত্য প্রয়োজনীয় দামের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, এতে করে তোমার দেখা গেছিল বাংলাদেশের সাধারণ মানুষের এবার জীবনযাত্রা উষ্ঠাগত হয়ে দাঁড়াচ্ছে, দিনকে দিন কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তাই সেই জায়গা থেকে একদিকে যখন সাধারণ মানুষ চাপ বাড়াতে শুরু করেছে, অন্যদিকে যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেটাও কিন্তু এবার চাপ বাড়াতে শুরু করেছে এবং সময় বেঁধে দিয়েছে 72 ঘন্টা। তাই কোথাও গিয়ে এবার কিন্তু বাংলাদেশের একাংশ মহল এবার বলতে শুরু করেছে যে ইউনূসের সময় এবার ফুরোতে শুরু করেছে। হ্যাঁ, শতাব্দী এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। অর্থাৎ আগামী 48 ঘন্টার মধ্যে কিন্তু বিএনপি সহ বিএনপির যে 8 দলীয় যে জোট রয়েছে সেই জোটের নেতারা কিন্তু নতুন কর্মসূচি নিচ্ছে এবং জুন জুলাইতে যেভাবে তারা রাস্তায় ছিলেন সেইভাবে রাস্তায় আগামী দিনে থাকবেন বলেও কিন্তু ইউনূসকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। এর থেকে একটা কথা স্পষ্ট যে ইউনূসের সঙ্গে রাতারাতি কিন্তু বিএনপির একটা ফাটল লক্ষ্য করা যাচ্ছে। তাই ইউনূসের কাছে আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করা কিন্তু আরো শক্ত হবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।